সুরের মানুষেরা কখনোই কাউকে খুন করতে পারে না। 27 লক্ষ প্রতিবন্ধী শিশুরা তারা কোথায় যাবে? এই শারীরিক শিক্ষক এবং সঙ্গীত শিক্ষককে যদি পুনরায় পুনর্বহাল করতে না পারেন, আরো বড় বড় আন্দোলন করে আমাদের দাবি আমরা বাস্তবায়ন করব। সঙ্গীত এবং শারীরিক শিক্ষাও একইভাবে গুরুত্বপূর্ণ। সুরের মানুষেরা কখনোই অপরাধ প্রবণ হতে পারে না। সুরের মানুষেরা কখনোই কাউকে খুন করতে পারে না। তাই উন্নত বিশ্বে, এমনকি সৌদি আরবে পর্যন্ত শিশুদের মনন বিকাশে, একটা শিশু যখন বেড়ে ওঠে তার বিকাশের ক্ষেত্রে সুরকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এবং সেই সাথে আপনারা নিশ্চয়ই এই খবর অনেকেই জেনেছেন যে সৌদি আরবে 16,000 নারী শিক্ষক, সঙ্গীত শিক্ষক নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র যে শিশুরা রয়েছে তাদের মানবিক বিকাশের জন্য। একটি মানবিক, সুস্থ, খুন খারাপি মুক্ত, জঙ্গি মুক্ত সমাজ গড়ে তুলতে হলে আপনার সন্তানকে সঙ্গীত শিক্ষা দিন, আপনার সন্তানকে নৃত্য শিক্ষা দিন, আপনার সন্তানকে আর্টের শিক্ষা দিন। আমাদের জাতীয় সঙ্গীতের উপর হামলা, আমাদের অস্তিত্বের উপর হামলা, আমাদের মানচিত্রের উপরে হামলা, এই যে ধারাবাহিকভাবেই তারা যে আমাদের এই সংস্কৃতি ইতিহাসের উপরে, আমাদের গৌরব উজ্জ্বল ইতিহাসের উপরে হামলা করে আসছে, যাদের হুঙ্কারে, যাদের চাপে আপনারা আজকে এই শারীরিক শিক্ষা এবং সঙ্গীত শিক্ষার যে শিক্ষক নিয়োগ বাতিল করেছেন, প্রায় 2500 শিক্ষককে নিয়োগ বাতিল করেছেন, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, তাহলে এই 27 লক্ষ প্রতিবন্ধী শিশুরা তারা কোথায় যাবে? যারা এই পর্যন্ত লেখাপড়া করে আসছেন, আপনারা সবাই জানেন আমরা প্রতিটা স্কুলেই সঙ্গীত এবং শরীরচর্চার মধ্যে দিয়েই আমরা লেখাপড়া করেছি, আমরা প্রতিভা বিকাশ করেছি, আমরা মানসিকভাবে, শারীরিকভাবে বেড়ে উঠেছি। যদি এই দুইটি পথ আপনি বাতিল করতে যান বা নিয়োগ বাতিল করতে যান, তাহলে সেই প্রতিবন্ধকতা সৃষ্টি হবে মানসিক বিকাশে, প্রতিবন্ধকতা সৃষ্টি হবে তার শারীরিক এবং তার শিক্ষার বিকাশে। শরীর, মন সকল কিছুর চালিকা হিসেবে আমরা প্রপার ইউজ যদি করতে পারি, সেইটা হচ্ছে শারীরিক শিক্ষার মাধ্যমে এবং সঙ্গীতের মাধ্যমে। আমাদের মনন শৈলী, আমাদের চিন্তার জগৎ, আমরা কিভাবে ভাবি, সেইটা আমরা শিল্পের মাধ্যমে তৈরি করি। সকল কিছু যেমন সমান গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি সঙ্গীত এবং শারীরিক শিক্ষাও একইভাবে গুরুত্বপূর্ণ। বিষয়টি খুবই দুঃখজনক যে এই সময়ে দাঁড়িয়ে আমাদের এই শারীরিক শিক্ষা, সঙ্গীত এসবের বিষয়ে শিক্ষক নিয়োগ বা এই সব বিষয়ে আমাদের এখনো পর্যন্ত কথা বলতে হয়।